ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা এই 2024 সালে বিডিপি স্তর, ইউজি ফার্স্ট ইয়ার, ইউজি সেকেন্ড ইয়ার, ইউজি থার্ড ইয়ারে অ্যাসাইনমেন্ট এক্সাম দিচ্ছেন, অর্থাৎ অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন, তো এই অ্যাসাইনমেন্টে সর্বোচ্চ বা চূড়ান্ত স্তরে নাম্বার পাওয়াটা আপনাদের কাছে কেন জরুরি তা কিন্তু একাধিক ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি। এবং বিডিপি স্তরের এবং ইউজি স্তরের ছাত্রছাত্রীদের পাস ফেলের সমীকরণ প্রকৃত কি সেটাও অবগত করেছি। তো অ্যাসাইনমেন্টটা কেন আপনাদের কাছে গুরুত্বপূর্ণ? আপনারা জানেন যে রেগুলার ছাত্রছাত্রীদের মতো কিন্তু আপনারা নন, কারণ আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে পড়াশোনার সঙ্গে যুক্ত থাকেন না। হয়তো বছরের কিছু সময়ে পরীক্ষার তাগিদে আপনাদের পড়তে হয়, বিভিন্ন অফিসিয়াল কারণে, সাংসারিক কারণে, কোনো জব করার কারণে কিন্তু নিয়মিত পড়তে পারেন না। সেই জায়গায় থেকে দাঁড়িয়ে আপনাদের কাছে একটা ভালো নাম্বার পাওয়া বা আপনাদের কাছে একটা প্রত্যাশিত রেজাল্ট করার ক্ষেত্রে অ্যাসাইনমেন্টটা কিন্তু আপনাদের কাছে একটা মাইলস্টোন। কেন? কারণ অ্যাসাইনমেন্টটা অনলাইন মোডে হয়, এমসিকিউ প্যাটার্নে হয়, ডিজিটাল প্ল্যাটফর্মে হয়, এবং এই অ্যাসাইনমেন্টে পূর্ণাঙ্গ নাম্বার যদি আপনারা পান বা পূর্ণাঙ্গ নাম্বারের কাছাকাছি যদি আপনারা নাম্বার পান, তাহলে না লিখিত পরীক্ষায় কয়েকটা নাম্বার পেলে কিন্তু আপনাদের পাশের জায়গা সুনিশ্চিত। আর একটু ভালো যদি রিটেন পরীক্ষা দেন তাহলে হচ্ছে সেকেন্ড ক্লাস বা ফার্স্ট ক্লাস পাওয়ার জায়গাটা তৈরি হয়। আর একটা কথা বলি, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমাদের ইঁদুর দৌড়ের প্রতিযোগিতা। আমরা যে পাস করছি এটা কিন্তু যথার্থ নয়। কোনো জায়গায় কম্পিটিটিভ এক্সাম যদি আপনি দিতে চান সেখানে কিন্তু একটা নাম্বারের বেরিয়ার থাকে। এই পার্সেন্ট নাম্বার হলে তবে কিন্তু এই পরীক্ষায় বসার জন্য আপনি এলিজিবল হবে। তো ঠিক সেই জায়গায় থেকে দাঁড়িয়ে অ্যাসাইনমেন্টের একটা যদি পূর্ণাঙ্গ মার্কের জায়গা তৈরি হয়, ভালো নাম্বার পান, তাহলে লিখিত পরীক্ষায় যৎসামান্য নাম্বার পেলে পাস। আর অ্যাসাইনমেন্টে যেখানে সর্বোচ্চ নাম্বার সুনিশ্চয়তার জায়গা রয়েছে, সেই জায়গায় যদি হেলায় বা একটা খেলার ছলে যদি অ্যাসাইনমেন্ট সাবমিট করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু না রিটেন পরীক্ষাতে যদি কোনো কারণে খারাপ হয়, 1 নাম্বার বা 2 নাম্বার শর্টেজের কারণে এনসি চলে আসে, নট ক্লিয়ার চলে আসে, তখন কিন্তু অনুতাপ করতে হবে যে ওই পেপারে অ্যাসাইনমেন্টে যদি আমি 1টা বা 2টো নাম্বার বেশি পেতাম তাহলে হয়তো এই পেপারে আর পরের বছরে আমাদের পরীক্ষা দিতে হতো না। ফলে অ্যাসাইনমেন্ট আমি উত্তর দিয়েছি, আপনারা দেখেছেন ইউটিউব চ্যানেলের দুখানা পেপারে অলরেডি দেওয়া হয়ে গেছে, কয়েকটা পেপার হয়তো দেব। সেখানে দেখবেন যে 100% নাম্বার যদি আপনার হয়ে যায়, সেখানে 100% নাম্বার অবশ্যই ছিল। বলেছি যারা যারা পেপারগুলো ফলো করে পরীক্ষা দিয়েছিলেন তারাও কমেন্ট করেছেন ভিডিওতে, স্যার এই পেপার দুটো ফলো করে 100% নাম্বার হয়েছে। তাহলে সেই জায়গায় থেকে দাঁড়িয়ে ইউজি স্তরের ছাত্রছাত্রীদের যদি 70 মার্কের যে পেপার সেখানে 20 মার্কের অ্যাসাইনমেন্ট আছে, 20-র 20 যদি উঠে যায়, তাহলে কিন্তু লিখিত পরীক্ষায় কোনো ছাত্র যদি 1 নাম্বার বা 2 নাম্বার তুলে নিতে পারে তাহলে কিন্তু পাস হয়ে গেল, অর্থাৎ চোখ বন্ধ করে পাস হয়ে গেল। এবারে ইউজি কোর্সের যে সকল পেপারগুলি 60 মার্কের পেপার, তো 10 মার্কের অ্যাসাইনমেন্ট, এই 10-এর 10 বা 10-এর কাছাকাছি যদি আপনার নাম্বার হয়ে যায় অনলাইন অ্যাসাইনমেন্টে, লিখিত পরীক্ষায় 8 বা 9 বা 10-এর মতো নাম্বার, এরকম একটা নমিনাল নাম্বার থাকলে পাস। আর অ্যাসাইনমেন্টে সর্বোচ্চ নাম্বার যদি থাকে, তাহলে লিখিত পরীক্ষায় মোটামুটি যদি আপনার নাম্বার থাকে, তাহলে না আপনার ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস এই জায়গাটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। ফলে আরেকবারের জন্য অবগত করছি, যারা ব্যক্তিগত উদ্যোগে পরীক্ষা দিচ্ছেন, তারা যে উত্তর নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছেন, সেই প্রশ্নের বা সেই উত্তর যদি যথার্থ হয় বা যদি একেবারে স্যাঙ্গুইন বোঝেন যে এই পার্সেন্টটা এই উত্তর থেকে আমি পেতে পারি, তাহলে কিন্তু সেটা অবগত হয়ে তবেই অ্যাসাইনমেন্ট পোর্টালে কিন্তু ঢুকবেন। আর যারা পেইড গাইড নিতে চান বিভিন্ন কোচিং সেন্টার থেকে, অবশ্যই নিতে পারেন, এবং সেখান থেকেও কিন্তু আপনারা সুনিশ্চিত হবেন যে এই উত্তরে কেমন পার্সেন্ট আমার নাম্বার প্রাপ্তি হবে বা কেমন নাম্বার আসছে। আর পরিশেষে বলি, নস্কর একাডেমি সম্পূর্ণরূপে ইতিহাসের একাডেমি। তো সেক্ষেত্রে যদি মনে করেন যে ইউজি ফার্স্ট ইয়ার, ইউজি সেকেন্ড ইয়ার, ইউজি থার্ড ইয়ারে ইতিহাসের পূর্ণ নাম্বার বা সর্বোচ্চ স্তরের নাম্বার যদি পাওয়ার প্রত্যাশী হন পেইড গাইড নিয়ে, তাহলে অন স্ক্রিনে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই করে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, অযথা কিন্তু কল করবেন না। তো আবারও বলি, আপনাদের পরীক্ষা ভালো হোক, আপনারা ভালো রেজাল্ট করুন, আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছান, এটাই কিন্তু আমাদের প্রত্যাশা। আজকের আপডেট এই পর্যন্তই।